নমস্কার সবাইকে। আমি অমৃতা চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে আমার অমৃতা সিংহ রায় মিউজিক টিউটোরিয়াল অ্যান্ড বাণীকথায় স্বাগত। আজকে আমি আপনাদের সামনে ঠাকুরেরই একটা মজার গল্প বলবো। এই গল্পটা শুনলে সত্যি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা বিশেষ করে বাঙালিরা এমন এক ধরনের মানুষ যারা আসলের থেকে ফাউটাকে বেশি গুরুত্ব দিই। প্রত্যেকেই কিছু না কিছু ফাউ পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি। আমরা অনেকেই আছি এরকম যারা দোকানে গিয়ে 1 কেজি আপেল কিনতে গিয়ে একটা আপেল ফাউ নিয়ে নিই, 1 কেজি শশা কিনতে গিয়ে 2টো শশা ফাউ নিই। ফাউ নেবার মানসিকতা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে কম বেশি, এবং আসলের থেকে যেন ফাউটাই আমাদের কাছে বেশি মূল্যবান বা বেশি আকর্ষণীয়। তো এই রকম ফাওয়ের উপরেই আচার্যদেব, বর্তমান আচার্যদেব আর বাবাই দাদা একটা গল্প বলেছেন। সেই গল্পটা আমার খুবই ভালো লেগেছে। সেই গল্পটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার এক ব্যক্তি, এই তার মনের মধ্যেও ফাউ নেবার বাসনা কিন্তু সবসময়, সে আসলের থেকে ফাউকেই বেশি গুরুত্ব দিত। সবসময় চেষ্টা করত যাই নিই না কেন কিছু ফাউ নিই। আমরাও কিন্তু এটা করি। 10টা ফুচকা খাবার পরও বলি একটা ফাউ হবে না, এটা প্রত্যেকেই করি। তা সেই ব্যক্তিরও সেই রকম ফাউ নেবার একটা মনোবাসনা ছিল। সেই জন্য সে আগে থেকেই তৈরি হয়ে যেত। একবার সে, তার তেল দরকার হয়, তেলের জন্য সে এক সর্ষের তেল রান্নার জন্য দোকানে গেলেন, গিয়ে বললেন যে আমাকে 100 তেল দাও। দোকানদার জানালেন প্লাস্টিক কিন্তু দেয়া যাবে না, আমরা এখান থেকে কোনো প্লাস্টিক দেই না, আপনি পাত্র আনুন, আমি আপনাকে তেল দেব। কিন্তু সেই মুহূর্তে সেই ব্যক্তি কোনো পাত্র খুঁজে পায়নি। তারপর কিছুটা দূরে দেখলো যে একটা চায়ের দোকান। সেই চায়ের দোকানের গিয়ে চায়ের একটা মাটির ভাঁড়, 100 গ্রামের একটা মাটির ভাঁড় ওই ব্যক্তি নিয়ে আসে। এসে বলে এই তো পাত্র এনেছি, তাহলে এতে তুমি আমাকে 100 সর্ষের তেল দাও। দোকানদার সেই মাটির ভাঁড়ে 100 সর্ষের তেল মেপে তাকে দেন। তেলটা নেওয়া শেষ হওয়ার পরেই তিনি বললেন, সেই ব্যক্তিটি বললেন যে ফাউ দেবেন না? তখন দোকানদার বলছেন ফাউ কিসে দেবো, ফাউয়ের জন্য পাত্র আনো। তখন সেই ব্যক্তি চারিদিকে চমও করে বলল, চারিদিকে একটু তাকিয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু না পেয়ে বলল ঠিক আছে, এই ভাঁড়টার পিছন দিকেই তুমি ফাউ দাও। বলে সঙ্গে সঙ্গে ভাঁড়টাকে উল্টে নিল এবং ভাঁড়ের পিছন দিকে, খুঁড়িটার পিছন দিকে যে একটু গর্ত মতন জায়গা থাকে সেইটাতে ফাউটা দিতে বলল। দোকানদার তাই দিল, সেইটার ওপরেই ফাউটা দিল। এবার সেই ব্যক্তি ফাউটাকে খুব যত্ন সহকারে, খুব আনন্দ সহকারে ধরে ধরে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সেই সময় আর এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, বয়স্ক ব্যক্তি। সে জিজ্ঞাসা করলো, কিরে তুই ভাঁড়ের পিছন দিকে কি নিয়ে যাচ্ছিস এটা? সেই ব্যক্তি বলল, কেন আমি তেল নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? তখন বলছে যে এতটুকু তেল নিয়ে তুই কি করবি? তখন সেই ব্যক্তি বলছে, আরে এটা তো ফাউ, আসলটা তো ভাঁড়ের মধ্যে আছে, এটা তো পিছনে ফাউটা আছে। বলছে আসলটা ভাঁড়ের মধ্যে আছে, কই দেখি। বলতেই সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যে তেল আনতে গেছিল ভাঁড়টাকে আবার সোজা করে। ভাঁড়টাকে সোজা করার সঙ্গে সঙ্গেই তার ফাউটা কিন্তু পিছন থেকে পড়ে যায়, স্বাভাবিক যেটা। ভাঁড়টা সোজা করার সঙ্গে সঙ্গে সেই বয়স্ক ব্যক্তি বলল, কই এর মধ্যে তো কোনো তেল নেই। তখন যে ব্যক্তি ফাউয়ের প্রতি তার যে আকাঙ্ক্ষা ছিল, সেই ব্যক্তিটি অবাক হয়ে গেল, সত্যি তো ভাঁড়ের মধ্যেও কোনো তেল নেই। এই ব্যক্তি তখন দেখছে যে সত্যি তো ভাঁড়ের মধ্যে তো কোনো তেল নেই, যা তাহলে কি করে রান্না হবে। তখন মনে মনে ভাবছে ভাঁড়ের মধ্যে তেল নেই তো কি আছে, ফাউটা তো আছে, ওটা দিয়েই নয় আজকে রান্না হয়ে যাবে। বলে দেখি তো ফাউটা কি কতটা আছে। যেই উল্টালো দেখলো ফাউটাও নেই। তাহলে কি হলো, ফাউ পেতে গিয়ে
অতিরিক্ত পেতে গিয়ে আসলটাকেই কিন্তু সে হারিয়ে ফেলল। ফাউয়ের জন্য আসল এবং ফাউ দুটোকেই সে হারালো। তাই আমাদের প্রত্যেকের উচিত ফাউয়ের দিকে না তাকিয়ে আসলের দিকে তাকাতে। পৃথিবীতে অনেক রকমের জিনিস আছে, কিন্তু আমরা টাকা পয়সা সোনা দানা অর্থ লোভ প্রভৃতির লোভ লালসা না দেখে যদি শুধু আমরা অন্তর্যামী ঠাকুরকেই চাই, যদি আমরা বলি ঠাকুর তুমি সবসময় আমার সঙ্গে থেকো, তাহলে কিন্তু অনেক বেশি পাওয়া হবে। আসল ফাও আমরা একসঙ্গে সবটাই পেতে পারবো। কিন্তু আমরা তা না করে, আমরা ঠাকুরকে না ধরে, আমরা নিজেদের মোহ লোভ লালসা প্রভৃতি মেটানোর জন্য আমরা নানান ধরনের প্রচেষ্টা করে যাই। কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত এই সব বাদ দিয়ে ঠাকুরকে পেতে, ঠাকুরকে চাইতে, যেন ঠাকুর সবসময় আমাদের সঙ্গে থাকে। এটাই যেন আমাদের বাসনা হয়। জয়গুরু সবাইকে। আপনারা ভালোই বুঝতে পারলেন যে ফাউ নেওয়ার জন্য মানুষের কত রকমের সমস্যা হতে পারে। আপনাদের এই ধরনের আলোচনা বা গল্পগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে জয় গুরু।